জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি ফেসিবাদ মুক্ত করা সম্ভব না, এটা আমরা মনে করি, কিন্তু অধিকাংশটাই ফেসিবাদ মুক্ত করা সম্ভব হয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা একটা জিনিস দেখেছেন যে আমরা রেজাল্ট স্যারের কাছে এসেছিলাম এবং সেটা নিয়ে আমরা ঘেরাও করেছিলাম বা ওইটা নিয়ে আপনারা অনেক উচ্চকচ্ছ দেখেছিলেন, কিন্তু সেটার পূর্বেও আমরা প্রায় 7-8 বার আমরা ফর্মাল অ্যাপ্লিকেশন নিয়ে নিয়মানুগ পদ্ধতিতে এসেছিলাম। সেই নিয়মানুগ পদ্ধতিতে আসার অংশ হিসেবে আজকে এর আগে তো সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে আসা হয় না, এই জন্য আমরা আজকে নিয়ে আসলাম যে আমরা এই নিয়মানুগ পদ্ধতিতে সুন্দরভাবে আমাদের স্মারকলিপিটা জমা দিলাম এবং স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে 3-4 জন টিম করে বা 4-5 জন টিম করে, এবং ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। অলরেডি 3টা টিম করে 3টা গ্রুপ করে ইতিমধ্যেই প্রসেস আগাচ্ছে। এই মাসে 2টা সিনেট বসবে, সিন্ডিকেট মিটিং বসবে, 2টা সিন্ডিকেট মিটিংয়েই কিছু কিছু অপরাধীদের মানে চাকরিচ্যুত করার নোটিশ আসবে। তো এরকম প্রসেসগুলো আগাচ্ছে ধীরে ধীরে। তো সেই জায়গা থেকে আমাদেরও স্যার কিছু সহযোগিতা চেয়েছেন, আমরা বলছি আমরা সর্বোচ্চ যতটুকু সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমরা আশাবাদী জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি ফেসিবাদ মুক্ত করা সম্ভব না, এটা আমরা মনে করি, কিন্তু অধিকাংশটাই ফেসিবাদ মুক্ত করা সম্ভব হয় বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতীয় নির্বাচনের আগেই এবং শহীদ পরিবার, শহীদ এবং গাজী ভাইদের প্রতি আমাদের কমিটমেন্ট, এই কমিটমেন্ট হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাসিবাদের যে দোসররা রয়েছে তাদেরকে নির্মূল করেই আমরা ক্ষান্ত হব, এটাই আমাদের কমিটমেন্ট।